আমরা ভালো কাজ করতে চাই, নেক আমল করতে চাই, জান্নাতে যেতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, কিন্তু এই আল্লাহ তাআলার পথে আমাকে তিনটা জিনিস সবসময় বাধা দেয়। সেই তিনটে দুশ্মন বা শত্রুকে আমাদেরকে চিনতে হবে। যদি আমরা না চিনতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এক নম্বর, নফস, যেটাকে আমরা সহজে বলি মন। এই মন আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাজে সবসময় বাধা দিতে থাকে। তার জন্য তো অনেক মানুষ দেখি আমরা বলে যে মন চায় না নামাজ পড়তে, মন চায় না এটা দান করতে। তার মানে এই নফস তাকে বাধা দিচ্ছে প্রতিনিয়ত। এক নম্বর আমার বড় শত্রু হচ্ছে নফস, আর যেটা আমার সাথে 24 ঘন্টা থাকে। আমি যখন নামাজে থাকি তখন এই নফস আমাকে ওয়াসওয়াসা দিতে থাকে। সেজন্য নফস কিভাবে ধোঁকা দেয়, নফসের কী কী সমস্যা, সেগুলো আমাদেরকে জেনে তার থেকে বাঁচার চেষ্টা করতে হবে। 2 নম্বর যে আমাকে আল্লাহর পথে বাধা দেয় সে হচ্ছে শয়তান। কারণ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেই বলেছে, আমি আপনার বান্দাদেরকে অবশ্যই আমি চারদিক দিয়ে ধোঁকা দিতেই থাকবো। সেজন্য শয়তান কিভাবে ধোঁকা দেয় সে বিষয়েও আমাদের জানাটা জরুরি, যাতে করে আমরা শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্র থেকে বেঁচে আল্লাহর কাজ করতে পারি। 3 নম্বর, সমাজ, কিছু দুষ্ট মানুষ, খারাপ মানুষ আমাদেরকে আল্লাহর পথে বাধা দেয়। দেখবেন অনেক স্ত্রী তার স্বামীকে ভালো কাজে বাধা দেয়, দাড়ি দেখতে চাইলে দেয় না। আবার অনেক স্ত্রী আছে তার ওয়াইফকে পর্দা করায় না, ইত্যাদি। অনেক সমাজ আছে আপনি ভালো কাজ করতে চাইলেও আপনাকে দেয় না। তো সুতরাং যেটা আমি বলতে চাচ্ছি, 3 নম্বর, সমাজ ব্যবস্থাও আমাকে আল্লাহর পথে বাধা দেয়। তো কোনটা সমাজের আল্লাহর বিরুদ্ধে নিয়ম সেটা আমাকে জেনে তার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3 ভয়ঙ্কর দুশ্মন থেকে বেঁচে থাকার মতো তৌফিক নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।